হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে তালের মালপোয়া পিঠা বানানোর রেসিপি। তো এইখানে যেহেতু আমি মালপোয়া পিঠাটার মধ্যে তাল দিব, এই জন্য অবশ্যই তালটাকে ভালো মতো ঘষে নিয়ে সুন্দর করে কিছুক্ষণ সময় জড়া দিয়ে রেডি করে নিলাম। এই পাশ থেকে লাগবে হচ্ছে ময়দা, আটা, সুজি এবং হচ্ছে লাগবে লবণ এবং লাগবে হচ্ছে যেটা মেন উপকরণ চিনি এবং হচ্ছে সয়াবিন তেল। তো সব কিছু রেডি। এখন হচ্ছে আমি মালপোয়া বানানোর জন্য প্রথমে যে সুজিটা দিতে হয় এই সুজিটাকে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি 1 প্যাকেটের মতো সুজি নিয়ে নিলাম। সুজিটাকে এখন পরিমাণ মতো মানে একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এত বেশি দেওয়ারও প্রয়োজন নেই, একটু ভুজে সুজিটাকে ভিজিয়ে রাখবেন। সুজিটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। যত বেশি ভিজাবেন সেই মালপোয়ার ব্যাটারটাও কিন্তু ততটাই সুন্দর স্মুথ আসবে। তো এখানে হচ্ছে সুজিটা আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রাখার পর দিয়ে দিলাম উপরে পরিমাণ মতো চিনি। এই চিনিটা কিন্তু যার যার স্বাদ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন সুজিটাকে কচলে কচলে মেখে নিতে হবে। অনেক বেশি সফট হবে যদি সুন্দর করে মাখা যায়। তো একটু সময় নিয়ে কিন্তু মাখতে থাকবেন। তো আমি হচ্ছে কচলে কচলে ভালো করে এই ব্যাটারটাকে মেখে নিলাম। তো অনেকটাই কিন্তু সুজিটা সফট হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিব এইখানে পরিমাণ মতো ময়দাটা দিলে কিন্তু এই মালপোয়াটা অনেক বেশি সফট হয় এবং বাহির থেকে ক্রিস্পি হয়। ময়দাটা দিয়েও এখন ভালো করে আমি মেখে নিব। ময়দাটা কিন্তু একেবারেই দিবেন না, অল্প অল্প করে 2-3 বারের মতো দিবেন, অল্প অল্প করে। তো আমি সুন্দর করে মেখে নিলাম। আমার এই স্মুথ ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং সর্বশেষে আমি এখানে অ্যাড করলাম তালের ব্যাটারটা। তো তালের পরিমাণটা এত বেশি দেইনি, জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি দিয়েছি পরিমাণ মতো। দিয়ে ভালো করে এখন সবগুলা ব্যাটার মিক্স করে নিব। তো আমার ব্যাটারটা দেখতেই তো পারছেন কীরকম হয়েছে, না পাতলা না একেবারে আঠালো আঠালো ভাব, একেবারে মিডিয়াম একটা ঘনত্ব এসেছে, যেমন হাত থেকে মানে হাতের মধ্যে ব্যাটারটা নিলে নিচ থেকে যেমন পড়ে যায় এরকম। তো এখানে হচ্ছে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। যেহেতু মালপোয়া পিঠা ভাজতে তেল দিতে হয় অনেক বেশি, তো ডুবো তেলে যেহেতু ভাজতে হয় এই জন্য আমি তেলটা ভালো মতো দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এখন হচ্ছে পিঠাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো ভালো করে হচ্ছে চামিচ দিয়ে আবার হচ্ছে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো বাম্পস না থাকে। এবার হচ্ছে চামিচ দিয়ে আমি তেলের মধ্যে মাঝখান থেকে সুন্দর করে পিঠাটা দিয়ে নিব। মালপোয়া পিঠাটা গ্যাসের আঁচটা ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে। অবশ্যই কিন্তু তেলটাকে একটু হিট করে নেবেন। তো একে একে হচ্ছে আমি 4-5টার মতো পিঠা দিয়ে দিব। যখন নাকি পিঠাটা হালকা একটু ভাজা হয়ে যাবে সাইড করে করে আমি সবগুলা পিঠা দিয়ে দিব। এখানে আমি 3 থেকে 4-5টার মতো পিঠা দিয়েছি। পিঠাগুলা দেখেন কি সুন্দরভাবে ফুলছে। মালপোয়া পিঠাটা এটা কিন্তু ব্যাটারের উপরে নির্ভর করে, ব্যাটারটা যত বেশি সুন্দর স্মুথ হবে আপনার পিঠার টেক্সচারটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো আমি হচ্ছে একেবারে সুন্দর ব্রাউন কালার করে পিঠাটাকে ভেজে নিব। অলরেডি কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলছে। তখন হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে। এই পর্যায়ে কিন্তু আবার চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে দিবেন, না হয় কিন্তু ভিতর থেকে আবার সিদ্ধ হওয়ার চান্সেস না থাকে, একটু কাঁচা থাকতে পারে। চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে পিঠাগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তবে আমার কাছে মালপোয়া পিঠাটা একটু ব্রাউন কালার আসলেই খেতে ভালো লাগে। এই পর্যায়ে পিঠাগুলা খুবই মচমচে ছিল আর ভিতর থেকে ছিল সফট আর অসাধারণ। খুবই সহজে কিন্তু আপনাদেরকে আমি মালপোয়া পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের জন্য এই পর্যন্তই ছিল।